গুড মর্নিং সকলকে। তো আজকের যে গুরুত্বপূর্ণ যে টপিক যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে এই 2025-এর মধ্যে, তাদের একটা ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত আছো, তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা এই ভিডিওটা দেখে নেবে। তো দেখো, আমি বলছি দু ধরনের প্রসেসের আজকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইটিআই পাস করার পর কি কি করতে পারো, আর হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করলে বেসরকারি এবং সরকারি চাকরি পেতে পারি। ঠিক আছে, মাধ্যমিকের পর তোমরা একমাত্র দুটো পথ খোলা থাকে, একটা হচ্ছে আইটিআই আর একটা হচ্ছে পলিটেকনিক। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা বিটেক বিএসসি মেডিকেল লাইনেও যেতে পারো। আর আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে এটা 1 ইয়ার আর 2 ইয়ারের হয়। ঠিক আছে, আর পলিটেকনিক যেটা হয় সেটা হচ্ছে মেনলি আমাদের 3 ইয়ার্স আর 2 ইয়ার্স। এটা ভর্তি প্রক্রিয়া কে করে? আইটিআই ভর্তি প্রক্রিয়া করে nimiOnline.com বলে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে যে তোমাকে সম্পূর্ণ তোমার যে অ্যাডমিশান প্রক্রিয়ার প্রসেস কিন্তু তোমাকে সম্পূর্ণ করতে হবে। আর পলিটেকনিকের ক্ষেত্রে যে অ্যাডমিশানটা আছে সেটা হচ্ছে দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে জেক্সপো আর একটা হচ্ছে ভোগলেট। ঠিক আছে, তো ভোগলেট দিয়ে তুমি আইটিআই নিয়ে ডিপ্লোমা করতে পারো বা জেক্সপো দিয়ে। আর একটা হয় আইটিআই। ঠিক আছে, তো এবার হচ্ছে তুমি মাধ্যমিকের পর 2 বছরের অ্যাপেন্ডিক্সও করতে পারো বা 1 বছরের অ্যাপেন্ডিক্স করতে পারো। তোমাকে সেই সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আর বিটেকে অ্যাডমিশান হয় দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে WBJEE। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এন্ট্রান্স এক্সামিনেশান টেস্ট। ঠিক আছে, WBJET। ঠিক আছে, এইটা ফার্স্ট ইয়ারে যখন তোমরা অ্যাডমিশান নেবে এইটা দিয়ে হবে। আর যদি ডিপ্লোমার করার পর যখন তোমরা ভর্তি হবে, তোমাদের একটা এক্সাম হবে, সেটা হচ্ছে জিলেট। ঠিক আছে, জিলেটের পরীক্ষায় তোমরা হয়ে গেলে তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টে যতগুলো কলেজ সিলেক্ট করো সেই কলেজের ক্ষেত্রে তোমরা কী করতে পারো, তুমি সেই যেরকম ডিপার্টমেন্ট চাও সেরকম ডিপার্টমেন্ট তোমরা পেতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে আইটিআই করার পর, আইটিআই পাস করার পর তুমি কী করতে পারো। আইটিআই করার পর তুমি সিটিআইএস বলে একটা ট্রেনিং হয়, সেটাও করতে পারো। প্লাস হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করতে পারো, প্লাস হচ্ছে পলিটেকনিক করতে পারো, প্লাস নাহলে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব করতে পারো। এতগুলো রাস্তা তোমার খোলা আছে। সিটিআইটা কি? সিটিআই হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। ঠিক আছে, এটা হচ্ছে 1 ইয়ারের ট্রেড হয়, 1 ইয়ারের ট্রেনিং হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে তুমি আইটিআই কলেজে যদি শিক্ষকতার যদি ডিপ্লোমা করার পরও যদি করো, তো তোমাকে সিআইটিএস বলে একটা কোর্স আছে, সেটাও তোমাকে ডিপ্লোমা করার পরও করতে পারো, বা আফটার বিটেক কমপ্লিট করার পরও তুমি সিআইটিএস করতে পারো। সিআইটিএস হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, মানে যেটা ট্রেনিং অফিসার বা আইটিআই কলেজে আমরা যেমন প্রাইমারি বা বলতে গেলে প্রাইমারি এবং যেমন এমনি বিএড কলেজ বলো এবং নর্মাল স্কুল বলো, সেই ক্ষেত্রে আমরা বিএড এবং এমএ বিএড করে থাকি, নর্মাল গ্র্যাজুয়েশন করে থাকি। তার ক্ষেত্রে আমরা এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্কুল টিচিংয়ের ক্ষেত্রে আমরা এক ধরনের কোর্স করে থাকি বিএড। তেমন আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হতে গেলে বা আইটিআই কলেজে শিক্ষক হতে গেলে তোমাকে এই কোর্সটা কিন্তু এই বছরে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সিআইটিএসের সাথে যে কোনো ডিগ্রি হোক, আইটিআই ডিপ্লোমা অ্যাজ এ ম্যান্ডেটরি। ঠিক আছে,
তো সিআইটিএস করতে পারো বা তুমি অ্যাপ্রেন্টিস করতে পারো যে কোনো সংস্থা থেকে, সেটা হতে পারে রেল হতে পারে। তারপরে এখন বর্তমানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে নিউক্লিয়ার কর্পোরেশনস লিমিটেড, নিউক্লিয়ার ফিউল কর্পোরেশন থেকেও তোমরা করতে পারো, এনএফসি, তারপরে হচ্ছে ডিআরডো, তারপরে হচ্ছে জেল, ওএনজিসি, ইন্ডিয়া অয়েল, এই সমস্তগুলোর ক্ষেত্রে তোমরা অ্যাপ্রেন্টিস করতে পারো। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে প্রত্যেকটা দুটো পদ বলে দিলাম। দেয়ার অফ টু ওয়ে অফ এনি হিউম্যানস দ্যাট ইজ দ্য স্টুডেন্ট লাইফস অফ সাকসেস ইজ জব। মানে তুমি কি আইটিআই কমপ্লিট করার পর কি জব তুমি পেতে পারো? হ্যাঁ, ডেফিনেটলি পেতে পারো, কিন্তু তোমাকে যদি গভর্নমেন্টে তুমি চেষ্টা করো তো অ্যাজ এ ফেল হতে পারো, অ্যাজ এ সাকসেস হতে পারো। তো তোমার উপরে ডিপেন্ড করছে তুমি সরকারি চাকরিটা কীভাবে তুমি নিতে পারবে, সেটা হচ্ছে তোমার উপরে। সেম অফ টু আপডেট অনলি, মানে এইটা সবসময় এই আইটিআই বলো, ডিপ্লোমা বলো, যখন তুমি 3 ইয়ার্সের কোর ডিপার্টমেন্ট বা কোর ব্রাঞ্চে যখন তোমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি যদি গভর্নমেন্টে চেষ্টা করো তো আফটার গেট অফ এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি। তারপরে কিন্তু এখন কড়া রুল বা আইন তৈরি হয়ে গেছে যে এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ম্যান্ডেটরি এনি ডিগ্রি, এনি সার্টিফিকেট কোর্স, ঠিক আছে? যে কোনো সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে হোক বা যে কোনো ডিগ্রি কোর্সের ক্ষেত্রে হোক, তো এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ম্যান্ডেটরি কিন্তু তোমাকে রাখতেই হবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে এবার তোমাদের আর একটা কোশ্চেন থাকে, আইটিআই করলে কি তাড়াতাড়ি চাকরি পাবো না পলিটেকনিক করলে তাড়াতাড়ি চাকরি পাবো? তো আমি বলবো দুটোই তোমরা করে রাখতে পারো। পলিটেকনিক আগেও করে নিতে পারো বা আইটিআই করার পরও পলিটেকনিক করতে পারো 2 বছরের। তো তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কীভাবে তোমাদের অ্যাজ ওয়াজ যদি পলিটেকনিক করার পর যদি আইটিআই করো তো বেস্ট হবে 3 বছর, আর 2 বছর 5 বছর। কিন্তু আইটিআই করার পর যদি বেস্ট পলিটেকনিক করো তো তোমার 4 বছর বা 1 বছর তোমার ল্যাবস দিয়ে, মানে তুমি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো। তো ভোগলেট দিয়ে তুমি 2 বছরের আইটিআই 2 বছরের পলিটেকনিকটা করতে পারো। তো আশা করছি তোমরা দুটোই ভালো কোর্স, তো সেই কোর্সে তোমরা এনরোল করতে পারো বা যে কোনো একটা কোর্স করে তোমরা গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট জব বা চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো। এবং না হলে তো প্রাইভেট আছে, প্রাইভেট সংস্থা যেগুলো আছে, বা অ্যাপ্রেন্টিস করতে পারো 1 বছরে, তার সাথে তোমরা প্রাইভেটে জব করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে ভিডিও তৈরি করব। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখন গভর্নমেন্টের একটা ভ্যাকেন্সি অ্যাপ্রেন্টিস বেরিয়েছে, সেখানে এখন আইটিআই নিচ্ছে, ঠিক আছে? তো এনএফসি মানে ন্যাশনাল ফিউল কর্পোরেশন, ঠিক আছে? যেখানে ফিউল জ্বালানি, যেখানে সমস্ত দেখতে পাবে। এটা পোস্টিং পড়ছে হায়দ্রাবাদ। তো তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তো নোটিফিকেশান বেরিয়ে যাবে, ঠিক আছে? নোটিফিকেশান বেরিয়েছে, তো সার্চ করে দেখবে, তো পেয়ে যাবে, ঠিক আছে? গুগলে যাবে যে এনএফসি যেটা আছে, সেই এনএফসি মানে ন্যাশনাল ফিউল কর্পোরেশনস লিমিটেডের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আশা করছি তোমরা সেই ভ্যাকেন্সি নোটিফিকেশান পড়ে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট কিন্তু 26 তারিখ অবধি আছে, 26 অনলি ফর লাস্ট ডেট, ঠিক আছে? ওকে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।